হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের রেসিপি পটল পনিরের তরকারি। উপকরণ আমাদের যা যা লাগবে, আমরা সবজিগুলো আগে থেকে কেটে রেডি করে রেখেছি। পনিরের ডিব্বা নিয়ে নিয়েছি। ভিডিওর শুরুতে আমরা গোটা মশলাগুলি বেটে রেখে দিচ্ছি। অবশ্য রান্নাটা আমার মা চুলোয় করছে। এরই মধ্যে আমরা একটা কড়াই চুলোতে বসিয়ে তাতিয়ে রেখেছিলাম। এখন আমরা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা আলুগুলি এক এক করে দিয়ে দেব। আলু দেওয়া শেষ, এখন একটু নেড়ে চেড়ে একটু সামান্য লবণ দিয়ে দেব। আর একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমরা ঢাকনা দিয়ে দেব। আজকের রান্নায় সকল গোটা মশলার ব্যবহার হচ্ছে, যেটা শিলনোড়ায় বাটা হয়েছে, কারণ এতে ফ্লেভার ভালো আসে। কড়াই থেকে ঢাকনা সরিয়ে এখন আলুতে সামান্য হলুদ দিয়ে আলুগুলিকে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে আরও একবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের আলুগুলি ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমরা একটা পাত্রে এগুলিকে ভালো করে নামিয়ে নেব। আলু নামানো শেষ, এখন আমরা ওই তেলে পটলগুলি ফ্রাই করে নেব। আর এক্সট্রা কোনো তেল অ্যাড করতে হবে না। এখন আমরা হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ। আমাদের পটল ফ্রাই মনে হয় হয়ে গিয়েছে। এখন আমরা ওই পাত্রে পটল ফ্রাইগুলিকেও ভালো করে নামিয়ে নেব। এখন আমরা ওই কড়াইতেই, আর পরিষ্কার করতে হবে না কড়াইটাকে, ওই কড়াইতেই আমরা আবার তেল দিয়ে দেব, কারণ এই তেলে পনিরগুলিকে আমরা ফ্রাই করব। তেলটা গরম হতে দেব। ততক্ষণ পনিরগুলিকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে একটু মেখে নেব হাতে। তেল গরম হয়ে গিয়েছে, পনিরগুলি দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। পনিরগুলিকে এখন একটা পাত্রে নামিয়ে নেব। পনির যখন ফ্রাই হয়ে গিয়েছে তখন আমরা কড়াইকে আবারও একবার ধুয়ে পরিষ্কার করে চুলোয় বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এতে তেজপাতা এবং দারচিনি, এলাচ সবগুলি দিয়ে এবং পাঁচফোড়ন দিয়ে তাতে বাটা মশলাটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এতে আবার আলু আর পটলগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এতে আমরা জল দিয়ে দেব, যেটা আগে থেকে গরম করে রাখা ছিল। জলটাকে আমরা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এখন আমরা এতে লবণ দিয়ে দেব সামান্য। জল ফুটে আসলে আমরা পনিরগুলি ওই জলে ঢেলে দেব। এখন আমরা একটি শিলনোড়ায় কিছু গরম মশলা মানে দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলি ভালো করে বেটে নেব। গরম মশলা আমরা বলি, আপনারা কি বলেন? অন্যান্য ভাষায় আবার রাঁধুনিও সম্ভবত বলে এটাকে। তো আমরা মশলা বেটে রেডি করে রেখেছি। এখন আমরা এটা তরকারি যখন ফুটছে ওই ফুটন্ত তরকারিতে দিয়ে দেব, তাতে স্মেল গন্ধটা ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে আর একবার কষিয়ে নেব। আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমরা একটা পাত্রে এটাকে ঢেলে নেব। দেখুন আমাদের তরকারি কত লোভনীয়, কত সুন্দর হয়েছে।